জয় জগন্নাথ, রাধে রাধে। জয় শ্রী জগন্নাথ, বলরাম সুভদ্রা। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, রাধে রাধে। আজ জগন্নাথের মহাপুণ্য স্নান। আজ জগন্নাথের মহাপুণ্য স্নান যারা দর্শন করতে পারে তাদের জীবন ধন্য হয়ে যায়। আজ যারা জগন্নাথের স্নানের জন্য দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই এই সব দিতে পারে মন্দিরে, তাদেরও অনেক পুণ্য লাভ হয়। যারা এসব কিছুই দিতে পারে না, গিয়ে প্রভুকে দর্শন করে আসতে পারে, তাদেরও মহাপুণ্য লাভ হয়। আজকের দিনে গঙ্গা স্নান করলে মহাপুণ্য লাভ হয়। আজকের দিনে গো সেবা, পশু সেবা, দরিদ্র দুঃখী নারায়ণদের সেবা করলে মহাপুণ্য লাভ হয়। আজ স্নান যাত্রার দিনে আপনি কি খাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনি কতবার প্রভু জগন্নাথের নাম স্মরণ করছেন সেটাই বড় কথা। ভগবান আপনার মন দেখে, ভগবান আপনার আর কিচ্ছু দেখে না। সুতরাং আপনি যখন সময় পাবেন একটু প্রভু জগন্নাথের নাম স্মরণ করে নেবেন, একটু রাধে রাধে বলে নেবেন, তাহলেই প্রভু সন্তুষ্ট হয়ে যাবেন। প্রভু জগন্নাথের চোখ দুটি এত বড় কেন? কেন তিনি এত বড় চোখ দিয়ে ভগবান দর্শকদের দেখেন, তার ভক্তদের দেখেন? কি তার রহস্য? কথিত আছে যে একবার গোপিনীরা আড়ালে লুকিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নামে খুব কথা আলোচনা করছেন। দ্বারে পাহারায় রেখেছিলেন সুভদ্রাকে। গোপিনীরা সুভদ্রাকে বলেছিলেন যে, সুভদ্রা তুমি পাহারা দিও যেন কৃষ্ণ আর বলরাম কিছুতেই আমাদের কথা আড়াল থেকে শুনতে না পারে। কেননা কৃষ্ণ একটু ছিলেন দুষ্টু, তিনি সবার কথা লুকিয়ে শোনার চেষ্টা করতেন এবং খুব পছন্দ করতেন সেটা। তো সেই কারণে গোপিনীরা সুভদ্রাকে দ্বারে পাহারায় রেখেছিলেন। কিছুক্ষণ পরে সুভদ্রার কাছে এলেন ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম। এসে বলছেন, কি করছো বোন, তুমি কি শুনছো দেখি। এদিকে সুভদ্রা তন্ময় হয়ে গোপিনীদের কথা শুনছেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের নামে এত সুন্দর সুন্দর কথা বলছেন যে তিনি তন্ময় হয়ে গেছেন। তার দুই পাশে দুই দাদা এসেছে, তিনি তা লক্ষ্যই করলেন না। এদিকে কৃষ্ণ আর বলরাম দরজার ফাঁক দিয়ে চোখ দিয়ে যখন দেখছেন গোপিনীরা নৃত্য গীত করছে এবং শ্রীকৃষ্ণের রাধারানীর নামে প্রচুর সুন্দর সুন্দর কথা বলছে, স্তব করছে, গীত করছে, নৃত্য করছে, তাই দেখে জগন্নাথ, বলরাম, সুভদ্রার চোখগুলো বড় বড় হয়ে গেছে, মাথার চুল খাড়া হয়ে গেছে, হাত পাগুলো ছোট হয়ে গেছে। কথিত আছে প্রভু জগন্নাথের এই রূপ হলো সেই রূপেরই আর এক প্রতিচ্ছবি। আবার কথিত আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করে চলে গেলেন তার বৈকুণ্ঠ লোকে, তখন তার হৃদয় রয়ে গেছিল এই ভারতেই। সেই হৃদয় কিছুতেই অগ্নিতে ভস্মীভূত হয়নি। অর্জুন যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম আরাধ্য, তার পরম মিত্র, পরম বন্ধু, পরম সখা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কিছুতেই অগ্নিতে ভস্মীভূত হলো না, তখন তিনি কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃদয়টি সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। কি করে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পুড়ে যাবে বলতে পারেন? যার হৃদয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম, তিনি তার হৃদয়ে সবাইকে রেখে দিতেন। সেই হৃদয় কি করে নষ্ট হবে? হতে পারে না, তাই না? আপনি ভক্ত হিসেবে কি মনে করেন সেটা কমেন্টে লিখে যাবেন। তো ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃদয় যখন সমুদ্রে ভেসে যাচ্ছে,
তখন জরা নামের সেই ব্যাধ, যার তীরে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণটি চলে গিয়েছিল, সেই জরা ব্যাধ কাঁদতে কাঁদতে সেই হৃদয়ের সন্ধানে ছুটে চলেছেন। কিছু দূর যাওয়ার পর তিনি সেটিকে পেলেন এবং তাকে একটি গুহাতে লুকিয়ে রাখলেন। সেই হলো ভগবান জগন্নাথের আরেক রূপ। তিনি নীল মাধবের পুজো করতে শুরু করলেন। নীল মাধবের হৃদয়ে রাখা ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর হৃদয়। এই অমূল্য হৃদয়টি এখনও আছে ভগবান জগন্নাথের হৃদয়ে। প্রত্যেক 12 বছর অন্তর যখন ভগবান জগন্নাথের নতুন কলেবর তৈরি করা হয়, তখন ভগবান জগন্নাথের হৃদয়ে এই হৃদয়টি রাখা হয় এবং খুব বয়স্ক কয়েকজন পাণ্ডা এই কর্মটি করেন চোখ বন্ধ করে, কেউ দর্শন করে না। কথিত আছে এই কর্মটি করার কিছুদিন পর সেই বয়স্ক পাণ্ডারা ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে গমন করেন। আহা, ভগবানের এই পবিত্র যে সুন্দর রীতি, এই রীতি শুরু হয় ভগবান জগন্নাথের রথযাত্রার কিছুদিন আগে। 12 বছর অন্তর নতুন দারু বৃক্ষ দিয়ে গঠিত হয় প্রভু জগন্নাথের মূর্তি। তো প্রভু জগন্নাথের লীলা কথা বললে শেষ হবে না। তার স্নান যাত্রা আজকে যখন হয়ে গেল, তো এবার থেকে প্রতিদিন জগন্নাথের লীলা কথা আপনারা শ্রবণ করবেন। আমিও বলতে থাকব। প্রভু জগন্নাথের লীলা কথা শ্রবণ করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার মন আত্মা আনন্দে নেচে উঠবে। প্রভু জগন্নাথের অনেক লীলা। তার কর্মাবাই ছিল, যাকে তিনি মা বলে ডাকতেন। তার হাতে খিচুড়ি খেতে প্রভু জগন্নাথ অত্যন্ত ভালোবাসত। শুধু তাই নয়, আপনি যদি প্রভু জগন্নাথকে একটু চিনির দানাও দেন ভক্তি ভরে, তিনি তা সানন্দে গ্রহণ করবেন এবং আনন্দিত চিত্তে তা গ্রহণ করবেন। প্রভু জগন্নাথের লীলা কথা বললে শেষ হবে না। জয় জগন্নাথ, রাধে রাধে। আমি আবার আপনাদের কাছে আসবো প্রভু জগন্নাথের কিছু গল্প নিয়ে। এর আগে বলেছিলাম এক গজ হাতির একটি গল্প। প্রভু জগন্নাথ নিজে তার সেবা করে তাকে সুস্থ করে দিয়েছিলেন। আমার ভিডিওতে সেই গল্প দেওয়া আছে, যদি আপনারা না শুনে থাকেন তাহলে তা শুনে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না। খুব ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে বলে যাবেন জয় জগন্নাথ, রাধে রাধে।